লাইট দিয়ে আস্তে আস্তে ডিমগুলো চেক করা শুরু করছে। আমি আজকে খুবই খুশি যে দেশি কবুতরগুলো আছে এগুলো এখন রীতিমতো ডিম পারতেছে, বাচ্চাও দিতেছে। দেখেন বাবা একটা ডিম বাইর করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের তিনতলার ছাদে পুরান সেটআপে। ওইখানে আসার কারণ হচ্ছে আমাদের টার্কির ডিমগুলো আজকে ক্যান্ডেলিং করা হইব। আপনারা তো জানেন প্রায় 10 থেকে 12 দিন আগে আমরা টার্কির ডিমের মধ্যে বসাইছি। মাশাআল্লাহ আমার টার্কিটা খুব সুন্দরভাবে ডিমগুলো তা দিছে। এখন আজকে আমরা দেখবো যে কয়টা ডিম ফার্টিলিটি আসছে আর কয়টা ডিম আনফার্টিলিটি, মানে কয়টা ডিম নষ্ট হয়ে গেছে ওটাই দেখবো। দোয়া করবেন যাতে সবগুলো ডিম ফার্টিলিটি আসে। বাবা টার্কিটারে নিচে নামাই দিছে, নিচে নামাই দিয়া লাইট দিয়ে আস্তে আস্তে ডিমগুলো চেক করা শুরু করছে। আমি আজকে খুবই খুশি, কারণ হচ্ছে এই টার্কি আমরা প্রায় 1 বছর আগে সংগ্রহ করছি। 1 বছর পর এখন ফল ফার্মও কিনা জানি না। 1 বছরের ভিতরে যে কাহিনীটা আমরা অনেকগুলো ডিম আনছি সিরাজগঞ্জ থেকে, ওইখান থেকে 5টা ডিম নষ্ট হয়ে গেছে, বাকি বাচ্চাগুলো পুষছিল, কিন্তু তারপরে আবার 2টা মারা গেছে বাচ্চা। তারপর যে বাচ্চাগুলো ছিল ওগুলো বড় হয়েছে, আলহামদুলিল্লাহ বড় হওয়ার পর সবগুলো মেল হয়ে গেছে, শুধুমাত্র একটা ফিমেল হয়েছে। এরপর আমি ভাবছিলাম যে আরো কিছু ফিমেল সংগ্রহ করবো, চেষ্টাও করছি, কোথাও আমি পাই নাই। তারপর আমি সিদ্ধান্ত নিলাম না আর কোনো টার্কি ফিমেল সংগ্রহ করব না। আমার এই টার্কি থেকে ইনশাল্লাহ ডিম বাচ্চা কোনো একদিন ফুটাবো, আর ওইখান থেকে আমার যে স্বপ্নের ফার্মটা, মানে আমি টার্কির একটা বড় সড়ো একটা ফার্ম দেওয়ার চেষ্টা করতেছি। জানি না এখানে লাভ লস কি আসবো, তারপর আমি চেষ্টা করতেছি। ওই চেষ্টা সম্ভবত আজকে প্রথম ধাপ। এখন দেখার বিষয় হচ্ছে এখানে কয়টা ডিম ফার্টিলিটি আসে। এখানে মোটামুটি 13টা ডিম বসানো হয়েছে, তো 13টা ডিমের মধ্যে 5টা ডিম নষ্ট হয়ে গেছে। বাকি 2টা ডিমের কাহিনী হচ্ছে যে মাঝখান দিয়ে বলছিলাম না যে থেকে না আমি ডিম পাই যায়, ওই ডিম দুটা এখনো কনফিউজের মধ্যে আছি। তো ওই ডিম দুটা যদি বাদ দিই তো বাকি আছে 7টা। ওই 7টা ডিম যদি ফুটে তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন অপেক্ষা আছি ওই 7টা ডিম কি ফুটবো কিনা, আমরা অপেক্ষা করতে হবে, কারণ 35 দিন বা 30 থেকে 35 দিন লাগে টার্কির ডিম ফুটতে। ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বাবা আসছে আমাদের কবুতর লফটে, আর কবুতরের লফটের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে করে সকল কবুতরের রুমের ডোর খুলে দিছে বাবা। আমার বাংলা কবুতর যে দেশি কবুতর গুলো আছে এগুলো এখন রীতিমতো ডিম পারতেছে, বাচ্চাও দিতেছে। দেখেন বাবা একটা ডিম বাইর করছে, বাকি আরেকটা খাঁচা থেকে দেখেন একটা বাচ্চা বাইর করছে। বলছি না এরা এখন খুব রেগুলার ডিম বাচ্চা করতেছে। আমি যে একটা কোর্স করাইছিলাম ভিটামিন কোর্স, অনেকে বলছিল ওটার কথা বলার জন্য। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো কি কি কোর্স করাইছি কবুতরে ডিম বাচ্চা করানোর জন্য। কিন্তু যে কবুতরের উদ্দেশ্যে আমি কোর্সটা করাইছি ওই কবুতর গুলা এখন আমার ফল দেয় নাই। আমার হোয়াইট সাইড ইয়েলো স্প্যানিশ চড়া গুলা যে ডিম দিছে ওই ডিম গুলা কিন্তু ফুটে নেই, ওগুলো নষ্ট হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ওই ডিম গুলা ফোস্টারিং করে দিব, কিন্তু ভুলে গেছি। ঘরেও বলতে পারি না আর ঘরের মানুষ তো জানে না। ইনশাআল্লাহ পরবর্তী ডিম গুলা চেষ্টা করবো পোস্টারিং করার জন্য। আর আমার হোয়াইট স্প্যানিশ চড়া গুলা এখনো খোঁজ খবর নাই, কবে তারা ডিম বাচ্চা করবো তাও জানি না। তবে আমি হাল ছাড়বো না, আমি সর্বোচ্চ চেষ্টাটা করবো। এরপর বাবা এদেরকে খাবার দাবার দিয়ে চলে আসছে আমাদের ছাদ বাগানে। যে 3তলা ছাদ, অনেক কষ্ট করে বাবা এই মাটিগুলো উঠাইছে। এখন বাবা মাটিগুলো আস্তে আস্তে মিক্স করতেছে। এখানে লাল সার দেওয়া হয়েছে, সম্ভবত এই সারের নাম কি আপাতত আসলে আমার মনে আসতেছে না, আমি আপাতত লাল সার বলে চালাই দিতেছি। আর আমাদের যে মুরগির বিষটা গুলো আছে, বিষটা আর কিছু গোবর ইউজ করা হয়েছে। এই মাটিগুলারে বাবা রোদ্রের মধ্যে শুকায় একবার ছোট ছোট করে দিতেছে। ছাদ বাগানে যে মাটিগুলো ব্যবহার করা হয় ওগুলার কিন্তু রোদে শুকাই নেওয়াটা সবচেয়ে ভালো, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত এই মাটির মধ্যে কেঁচো আক্রমণ করতে পারে না। কেঁচো কিন্তু ছাদ বাগানের অনেক বড় শত্রু। বাবা আস্তে আস্তে করে সারগুলা মাটির সাথে সুন্দর মতো মিক্স করে নিতেছে। এরপর আস্তে আস্তে করে টবের মধ্যে দেওয়া হইব। ইনশাআল্লাহ আমি এই প্রসেসটা আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।